ব্যাপার, তুমি চুপ করে বসে আছো যে? কলি, ডাক্তার, কবিরাজ, আমি তো কোনো কিছুরই কমতি রাখি নাই। যখন যে যেখানে যেতে বলেছে আমি সেখানেই গিয়েছি। এখন আমি আর কি করব তুমিই বলো। শোনো না, আমার খুব ইচ্ছে করে যে আমার একটা সন্তান হোক। দেখো বাচ্চাটা কত সুন্দর, মার সাথে হাসিটা দেখো, তার মার সাথে কি সুন্দর করে হাসতেছে, দেখছো? আমারও খুব ইচ্ছে করে যে আমার কোলে একটা ফুটফুটে সন্তান আসুক, আমি তার সাথে হাসি খেলি। তুমি কি মনে করছো আমার ইচ্ছে হয় না? আমার কি একটু ইচ্ছে করে না যে আমার সন্তান হোক, আমাকে বাবা বলে ডাকুক? আজকে আমার ভাতিজাকে আমি স্কুলে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাই বউ কি বলে জানো? নিজের সন্তান বানিয়ে তারপর তাকে স্কুলে নিয়ে যাও। আমারও তো ইচ্ছে করে আমার আমার ভাতিজাটাকে আমি স্কুলে নিয়ে যাই। আরে তাকে কি আমি আমার সন্তানের থেকে কম দেখি নাকি? আমাদের সন্তান নাই তাতে কি হয়েছে? আমি তো ওকে আমার সন্তানের মতোই দেখি। তো ভাবি যখন ওই কথাটা বললো না, আমার এই অন্তরটা ফেটে যাচ্ছিল। কিন্তু কি করব, সত্যি কথাই তো, আমাদের তো আর সন্তান নেই। জানো, আমারও না ইচ্ছে করে আমার সন্তান আমাকে বাবা ডাকুক, আমার এই হাতটা ধরে এই পুরো শহর ঘুরে বেড়াক, আমি ওরে প্রত্যেকদিন সকালবেলা স্কুলে নিয়ে যাই। কি করব, ওই বিধাতা তো আমাদের সেই আশা পূরণ করেনি। এখন তুমিই বলো আমি কি করব? তুমি তো তোমার মনের কথা আমার কাছে শেয়ার করতে পারো, কিন্তু আমার মনের কথা, আমার এই মনের চাপা কথা, চাপা কষ্ট আমি কাউরে শেয়ার করতে পারি না, কাউরে পারি না। কি করবো আমি, বলো? জানো, গতকালকে সাজ্জাদকে একটু শাসন করছিলাম, কেন কোচিংয়ে যায়নি। এই জন্য তোমার ভাই আমাকে কি বলছে, একটা ছেলে জন্ম দিয়ে তারপর শাসন করতে। আচ্ছা তুমি বলো, ও কি আমার সন্তান না? আমি তোর সন্তানের মতোই দেখি। তোমাকে একটা কথা বলবো, ওই যে আমাদের বিয়েতে আসছিল না, আমি একসাথে ভার্সিটিতে ওর সাথে পড়াশোনা করতাম, হ্যাঁ, আখি, আখি, ও না টেস্ট টিউবের মাধ্যমে না বাচ্চা নিছে। আমাকে বলছে চলো না আমরা একবার ট্রাই করে দেখি, আল্লাহর রহমতে তো হতেও পারে। তুমি ঠিক বলেছ, কিন্তু টেস্ট টিউবের মাধ্যমে বেবি নিলে তো অনেক টাকা লাগবে। আমি জানি তোমার অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু দেখো তোমাদের তো কোনো দিক দিয়ে কমতি নাই, মার সাথে একবার কথা বলেই দেখো না। ঠিক আছে, আমাদের তো টাকা পয়সার কোনো কমতি নেই, কিন্তু তোমার আর আমার চিকিৎসা করিয়ে অনেক টাকাই তো শেষ হয়ে গেছে। আমার তো সেরকম আর কিছু নাই। হ্যাঁ, অবশ্য আমার বাবা তো আমাদের জন্য অনেক জমি জমা রেখে গেছে। আমি মার সাথে কথা বলে দেখি, যদি একটা জমি বিক্রি করে এই কাজটা করতে পারি তাহলে আরও বেটার হবে। তুমি মার সাথে কথা বল, দেরি করো না, এখনই যাও মার সাথে কথা বলে দেখো মা কি বলে। প্লিজ, আমার একটা সন্তান লাগবে। তুমি ভেঙে পড়ো না, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ কেমন আছেন আপা? এই তো আমি আছি ভালোই। আমি একটু ছোট, আচ্ছা আমি একটু পরে কথা বলছি। কি রে তরিকুল, কেমন আছিস? তোর মনটা খারাপ মনে হচ্ছে। না, মন খারাপ না, কিন্তু খালা, তুমি তো আমার সম্পর্কে সবই জানো। একটা বাচ্চার জন্য কত কিছুই না করলাম, অনেকই তো চেষ্টা করলাম, অনেক টাকা পয়সা নষ্ট করলাম, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হলো না। খালা, কলি আজকে আমাকে বলছিল টেস্ট টিউবের মাধ্যমে নাকি বেবি নেওয়া যায়, কিন্তু এর জন্য তো 30-40 লাখ টাকা লাগবে। আমার কাছে তো এত টাকা নেই খালা। বাবা তুই এত টেনশন করিস না, আমরা তো মরে যাই নাই। তুই একটা কাজ কর, এই ব্যাপারে
তুই তোর মায়ের সাথে আলাপ কর। মা কি রাজি হবে? কেন রাজি হবে না? তোর বাবার তো অনেক সম্পত্তি, সেটা তো সবই তোদের দুই ভাইয়ের নামেই। তোদের তো আর কোনো ভাই বোন নেই, সেখান থেকে অল্প একটু বিক্রি করলেই তো এই চিকিৎসার টাকাটা হয়ে যায়। যা তো, তুই তোর মায়ের কাছে যা, তোর মা রাজি হবে, যা বুঝিয়ে বল, অবশ্যই রাজি হবে, যা। ঠিক আছে খালা। আচ্ছা যা, আমাকে জানাস। ছেলেটা আসলে অনেক টেনশনে আছে, এটা ওকে আস্তে আস্তে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ ভরসা, দেখি আপা কি বলে, বাকিটা আল্লাহর ইচ্ছা। মা, তোমার সাথে কিছু কথা ছিল। কি কবি ক? মা, আমরা টেস্ট টিউবের মাধ্যমে বেবি নিতে যাচ্ছি। বেবি নিবি? সেটা আবার কিভাবে? এটা ডিজিটাল প্রযুক্তি, টেস্ট টিউব। আচ্ছা, যেটা ভালো মনে হয় ওইটা কর। কিন্তু মা, টেস্ট টিউবের মাধ্যমে বেবি নিতে গেলে মোটামুটি 30 থেকে 40 লাখ টাকা লাগবে। এত টাকা? এত টাকা তুই কই থেকে দিবি? কেন? বাবা মারা যাওয়ার আগে তো আমাদের দুই ভাইয়ের জন্য অনেক জমি রেখে গেছে। ওর মধ্যে থেকে তুমি আমার মিটিশন করে দাও, আমি কিছু জমি বিক্রি করে টেস্ট টিউবের মাধ্যমে বেবি নিব। না, আমি দেব না। তুই কি কোনো রোজগার করছস? রোজগার করে কোনো জায়গা জমি রাখছস? রাখস নাই। যেমন তোর বাবা তোদের জন্য জায়গা জমি রেখে গেছিল, তোরা পাইছস। আর যখন তোরা মারা যাবি, তোর বাবা সাজ্জাদ দিয়ে দিবি। তুই মরলে তো সাজ্জাদই পাবো নাকি? কিন্তু মা, সাজ্জাদ তো আমার ভাতিজা, ওকে আমার সকল সম্পত্তি কিভাবে দিব? তাছাড়া কলিও চাচ্ছিল একটা বেবি নেওয়ার জন্য, তাই আমিও চাচ্ছি। আর টেস্ট টিউবের মাধ্যমে বেবি নেওয়াটা খুবই সহজ বিষয়। তুমি আমার অংশটুকু আমাকে মিটিশন করে দাও। না, আমি কোনো জায়গা মিটিশন করে দিব না। আর আমার শেষ কথা, তোর যত জায়গা জমি আছে সব সাজ্জাদ পাবে, ওকে তুই দিয়ে দিবি। এটা আমার শেষ কথা। মা, আমার তো ইচ্ছে করে আমার সন্তান হোক, আমাকে বাবা বলে ডাকুক, আমার স্ত্রীকে মা বলে ডাকুক, কিন্তু তুমি সেটা চাও না। আমি বুঝে গেছি। আচ্ছা, আমি আমি বুঝতে পারছি না আমি সাজ্জাদকে কেন দিব। আর আমি তোমার কাছে সামান্য একটু জায়গা চেয়েছি যে আমাকে মিটিশন করে দাও, কিন্তু তুমি সেটা দিতেও নারাজ হচ্ছ। মা, তুমি তাহলে আমাকে মিটিশন করে দিবে না? বললাম তো দেব না। যাও এখান থেকে। শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। ঠিক আছে।